সুপ্রভাত বন্ধুরা, দিন যাপনের গল্প আমরা চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে দীঘার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে ঘড়ি কাটা 5:30। আর আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা যাবো আজকে দীঘার জগন্নাথ মন্দিরে। তো ওখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকো। মন্দির যাওয়ার জন্য আমরা এখন গাড়িতে পড়েছি। এখন আমরা যাবো মন্দির। জয় জগন্নাথ। তাহলে জগন্নাথ দর্শন করতে যাবো। হয়ে গেছে কদিন আগেই মন্দিরটা, যেমন কি মন্দির তেমন দেখতে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে, মানে এটা ফ্রন্টের গেট। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের গেটের দিকে যাবো। তো দেখো মন্দিরের 6 নম্বর গেট দিয়ে মন্দিরের প্রবেশ পথ। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। আর কালকে আমরা যখন রাত্রেবেলা যাচ্ছিলাম এখানেই দেখেছিল তো কেমন লাইন ছিল, আর আজকে এখন ফাঁকা। এখন আমরা মন্দিরের সামনে যাচ্ছি, মন্দিরের গেটে পুজো দেওয়ার জন্য। আর এদিকে মনে হচ্ছে মন্দিরের গেট, আর এদিকে মনে হচ্ছে লাইন শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, লাইন পড়ে গেছে। তো চলো যাওয়া যাক মন্দিরে। জয় জগন্নাথ। এই যে মন্দিরের গেট, এই মন্দিরের গেটে উল্টো দিকেই রয়েছে জুতো রাখার জায়গা। তো এখানে আমরা জুতো রেখে তারপর যাব আমরা মন্দিরের ভেতরে। দেখো সেরকম লাইন নেই, সকাল সকাল ভালোই হলো, একদম সকাল সকাল পুজো দিয়ে দেবো। আর এখন দেখো ঘড়ির কাজে বাজে 6:09। তোমরা এখানে মানে দেখতে পাচ্ছ না, তো তাড়াতাড়ি পুজোটা আমরা দিয়ে নেবো, ভালো হলো। মন্দিরের 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে ডালা মার্কেট। এখান থেকে এখন আমরা ডালা নেব। প্রসাদের প্যাকেটগুলো কত করে? 50 আর 100। তো এইদিকে দেখো ওরা লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। তো এখনও দেখো মন্দিরের সামনের গেটে কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো এই দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। দেখো জয় জগন্নাথ। সামনেই রথ, 27 তারিখ আমরা জানি। আর এদিকে দেখো রথ তৈরি হয়ে রয়েছে। আর সামনেই জগন্নাথের মাসির বাড়িও আছে। সেই মন্দিরে এখান থেকে ঠাকুর বেরিয়ে মাসির বাড়িতে যাবে। আর এটা দেখো মন্দিরের সামনে যেখানে যজ্ঞ হয়েছিল, আমরা দেখেছিলাম টিভিতে এই জায়গাটা, যজ্ঞের জায়গাটা। আর এই হলো পুরো মন্দিরের ভেতরের ভিউ। তো একদম আমরা এবার মন্দিরের চাতালে উঠে পড়েছি। আর এই হলো দীপস্তম্ভ যেগুলো বানিয়েছে মন্দিরের চারধারে। আর এটা হচ্ছে মেন মন্দির। এখানে দেখো পদ্ম পুকুর বানানো হয়েছে। আর পদ্ম পুকুরের সামনেই মন্দিরটা। এটা হলো মন্দিরের মেন মন্দির। ভেতরেই রয়েছে জগন্নাথ দেব, জগন্নাথ বলরাম সুভদ্রা। পুজো দিয়ে তারপর চলে এলাম সমুদ্রের পাড়ে। তো এখন ভাবছি এখানে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার দিলাম ডিম পাউরুটি। তো বললাম ডবল ডিম দিয়ে এক পাউরুটি করে দিতে। তো এটাই আজকে আমরা ব্রেকফাস্ট করব, একদম সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে। আর আমাদের ডিম পাউরুটিটাই এখন বানাচ্ছে উনি। তো রেডি হয়ে গেল গরম গরম টেস্টি টেস্টি ডিম পাউরুটি। এইটা এখন সমুদ্রের পাড়ে বসে আমরা দুজন মিলে খাবো। তো আমরা চলে এলাম ব্রেকফাস্ট করে সমুদ্রের পাড়ে। তো দীঘাতে এলে সমুদ্রে না এলে মনে হয় না কোনোভাবে শুরু করি। তো আবার সমুদ্র দিয়েই শুরু করছি। এখন একটু ব্রেকফাস্ট করে একটু সমুদ্রে একটু
মানে কি বলবো, সমুদ্রটা একটু দেখবো, দেখে তারপরে চানে আসবো। চানে একটু পরে আসবো, এখন জোয়ার চলছে, একটু ভাটা হোক তারপরে আসবো। আজকে দেখো কেমন লাগছে দীঘা ট্রিপটা? আর মন্দির কেমন ঘুরলে? তো আমরা এখন হোটেলে ব্রেকফাস্ট করে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে এখন আবার চলে এলাম সমুদ্রেতে। এবার আমরা চান করবো দুজন মিলে। আর চান টাইম, চানের ড্রেস পরে চলে এসেছি, কোনো অসুবিধা নেই, পুরো জামা কাপড় ভিজে গেল। তো চলো সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। সমুদ্রের পাড়ে এসে একটু মাছের জায়গা দেখে ভাবলাম লোটে মাছ ফ্রাই খাই, তো লোটে মাছ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। তারপরে চান পান করে হোটেলে চলে গেলাম, গিয়ে আবার সেম আগের বারের মতন থালি অর্ডার দিয়েছিলাম। থালিতে চিকেনগুলো ছিল, আর এর সাথে আমরা নিয়েছিলাম চিকেন, তো সেটা ভিডিও করতে আমি একদম ভুলে গেছিলাম। তো এই দেখো রেডি হয়ে গেছি আমরা, যে আরেকজন রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। তো এখন ঘড়ি কাটা বাজে বিকেল 5টা। তো চলো। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম আবার সমুদ্রের পাড়ে। তো ওল্ড দীঘা বিচ ধরে আমরা এখন হাঁটতে হাঁটতে আমরা এখন বালি বিচে যাব। আর দেখো পেছনে পুরো এখন জোয়ার চলছে, সকালবেলা যেমন জোয়ার ছিল এখন আবার সেম জোয়ার। তো এখন দুজন মিলে একটু হাঁটতে হাঁটতে দীঘার উপর সমুদ্রের ধার উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বালি বিচের দিকে। আর আজকে আমরা মার্কেটটাও ঘুরবো দীঘাতে, আর আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, তো কিছু শপিং করারও আছে, তো সেগুলো করব। আর তোমাদেরকে ওই ভিডিওতে শেয়ার করব কোথায় কি পাওয়া যাচ্ছে। সমুদ্রে এই উত্তাল ঢেউ থেকে মন পুরো ভরে যায়, মনে হয় সমুদ্রের পাড়েই সারাদিন বসে থাকি। আর এখানে দেখো আই লাভ দীঘা বলে একটা হেডিং করা। বালি বিচ ঘুরে তারপরে আমরা আবার চলে এলাম ওল্ড দীঘার সামনেটায়। এবার এখান থেকে কিছু মার্কেটিং করব। আর তখন দিদি, জিজু আর পুচকু আমাদের সাথে জয়েন করে গেছিলো, অনেকক্ষণ আগেই জয়েন করেছিল। তো ওখানে আমরা একটু গল্প করলাম, করে এবার আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানে দেখো কত জিনিস বিক্রি হচ্ছে, সব সাজা গোছার জিনিস, হার, কানের দুল, তারপরে খেলনা, পেন, প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছিলো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বিশ্ব বাংলা উদ্যানের সামনে। এই জায়গাটা লাইটিং দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এখানে বসার জায়গা আছে, খাবারের দোকান আছে, অনেক কিছু আছে অনেক। আর দেখো কি সুন্দর দাবার ছক দিয়ে বানিয়েছে একটা জায়গা ভেতরে, দারুণ লাগছিল ভেতরটা, একদম লাইটিং দিয়ে সাজিয়েছে। আর দেখো কেমন ভিড়ও হয়েছে, যেহেতু ছুটির দিন অনেকেই এসেছে, আর ভিড়ও ছিল প্রচুর। আর এখান থেকে শাখা দেখে আমি বসে বললাম শাখা নিতে। তো কেমন হবে জানি না, তো কিনেই নিলাম। তো তোমরা বলো যেখানকার শাখা কেমন হয়। তো নিল তো 100 টাকা করে, আমি আর দিদি দুজনেই পরে নিলাম। তো দেখা যাক কেমন হয়, পরে দেখি। দেখো কত ব্যাগের সম্ভার, প্রচুর ধরনের ব্যাগ এখানে বিক্রি হচ্ছিল। আর দামও মোটামুটি 100 টাকা, 150 টাকা, 130 টাকা মধ্যেই ছিল, রিজনেবল ছিল। দেখতে ছিল ব্যাগটা দারুণ, এই ব্যাগটাকে দেখতে খুব সুন্দর। আর এখানে সব চীনামাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, নুনদানি, মোমদানি, পাওয়ার ব্রাশ। আর এদিকে দেখো চুলের ক্লিপ, তারপরে হার। আর এদিকে দেখো নানা রকমের চাবি, রিং আর অনেক শোপিস রয়েছে, খুব সুন্দর সুন্দর, বেশ শামুকের মতো তৈরি করা, খুব সুন্দর এই জিনিসগুলো দেখতে, ঘর সাজাতে খুব ভালো লাগে। কি নিচ্ছ? হ্যাঁ দেখি কত করে বলছি? 1 টাকা একটা। কিছু কেনাকাটা করে আবার চলে এলাম মাছ ভাজার দোকানে। তো আবার কালকের মতন আজকেও সেম চিতল মাছ অর্ডার দিয়েছিলাম। আর এদিকে দেখো ভিজে আমাদেরকে দিয়ে দিয়েছে চিতল মাছ, ওরা আমরা দুজন মিলে এটাই ভাগ করে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের দিনের ব্লগ নিয়ে।